হিন্দুস্তানের যুদ্ধ এর আগেও হয়েছে, এখন এই যুদ্ধ বারবার হতে পারে। আল্লাহ রসুল বলে গিয়েছেন, হিন্দুস্তানের সাথে হিন্দুস্তানিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে এদের গুনাহ মাফ, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের উগ্র জঙ্গিবাদীদেরকে আমরা বলবো, আমরা তোমাদের হুমকি ধামকির পরোয়া করি না, আমরা তো এই তামান্নায় বসে আছি, তোমরা যদি এই পরিস্থিতি সৃষ্টি করো, আমরা ভয়ভীতি নিয়ে না, আনন্দের সাথে আল্লাহর জান্নাতের আশায় তোমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য আমরা এই যুদ্ধে মোকাবেলা করব। কিসের সাথে? কিসের সাথে? আনন্দের সাথে। কিসের সাথে? আনন্দের সাথে। কেন আনন্দের কথা বললাম? কারণ এই যুদ্ধে অংশগ্রহণ করলেই জাহান্নাম মাফ, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে কি একটা থমথমে উত্তেজনাকর পরিস্থিতি ভারতীয়রা তৈরি করেছে, আমরা তৈরি করি নাই। এখনো আমরা আমাদের দেশে এখনো ধৈর্যশীল আছি, সংযত আছি, কিন্তু তারা যা করছে তাদের বিরুদ্ধে, তাদের ব্যাপারে কিছু কথা আজকে জরুরিভাবে বলার দরকার বলে আমরা মনে করছি। 5ই আগস্টে তাদের সেবাদাস, তাদের গুলাম, 5টা গুলামদেরকে যখন তারা এই দেশের ক্ষমতার মসনদ থেকে হারিয়েছে, তারা তো গত 15 বছর এই দেশকে তাদের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করেছে। এখন তাদের সেবাদাসদের পতনের পরে যখন আগের মতো বাংলাদেশে তাদের আধিপত্য কর্তৃত্ব চলে না, তখন দাদা বাবুদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, মাথাটা খারাপ হয়ে গিয়েছে। 5 তারিখের পর থেকে আজকে 6 ডিসেম্বর, 5 আগস্ট থেকে 6 ডিসেম্বর, এই সময়টুকুতে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা রকম অপচেষ্টা চালাচ্ছে। সর্বশেষ উগ্রবাদী জঙ্গিবাদী একটি সংগঠন যার নাম হলো ইসকন, এই জঙ্গিবাদী সংগঠনের মাধ্যমে বাংলাদেশকে তারা অস্থিতিশীল করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা এক ধরনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ইসকনের ব্যাপারে 2020 সালে এই মসজিদে জুমায় আমি লম্বা সময় বক্তৃতা করেছিলাম। ইসকন এই সংগঠনটি পৃথিবীর বেশ কিছু দেশে নিষিদ্ধ, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, সৌদি আরব সহ বিশ্বের 10-12টা দেশে ইসকন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। ভারত, ইউরোপ আমেরিকার কিছু দেশে তারা তাদের কার্যক্রম ব্যাপকভাবে করে থাকে। আশ্চর্যের কথা হলো, বলা হয় এটি একটি হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন, কিন্তু এটা হিন্দুত্ববাদী ধর্মীয় কোনো সংগঠন নয়, এটি হচ্ছে হিন্দু লেবাসধারী একটি ইহুদি সংগঠন, যাদেরকে সরাসরি নিয়ন্ত্রণ করে ইসরায়েলের ইহুদিরা। এই সংগঠনের হেডকোয়ার্টার, সদর দপ্তর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এর প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হলো অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এত লম্বা তার নাম, তার নামের শেষে আছে প্রভুপাদ। এই প্রভুপাদের পাদ বাদ দিয়ে তার অনুসারীরা প্রভু শব্দ ধার করে অনেকেই তাদের নাম ওই ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দিকে নিসবত করেছে। এই জন্য এই যে রাষ্ট্রদ্রোহীকে ধরা হলো চিন্ময় কুমার, তার নামেও কিন্তু আছে চিন্ময় কুমার দাস প্রভু ব্রহ্মচারী। তার অনুসারীদের বেশিরভাগের নামের শেষে প্রভু আছে, এজন্য দেখবেন ওরা সম্বোধন করে চিন্ময় প্রভু, চিন্ময়, ওই প্রভু এটা ওখান থেকে ধার করা। ইসকনের প্রতিষ্ঠাতার নাম হলো অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ওই প্রভুপাদের পাদ কেটে দিয়ে প্রভুটা নিয়েছে আর কি। এখন এই সংগঠনের একটা চেতনা আছে, চেতনাটা হলো
তাদের চেতনা তারা ধারণ করে পৃথিবীকে মুসলমান মুক্ত করো, পৃথিবীকে কি মুক্ত করো? মুসলমান মুক্ত করো। এজন্য দেখবেন তারা বলে প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু যেভাবে তারা মুসলমান হত্যা করে ভারতে, আমার দেশে ও চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যেভাবে তারা কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে, এটা দ্বারা তারা প্রমাণ করেছে, এই জঙ্গি এই সন্ত্রাসীরা প্রমাণ করেছে যে তাদের কাছে প্রাণী হত্যা মহাপাপ হলেও মুসলমান হত্যা তাদের কাছে মনে হয় মহাপুণ্যের কাজ। যারা দিনের আলোতে প্রকাশ্যে ভাবে মানুষকে কুপিয়ে হত্যা করে, এরা হলো দুনিয়ার কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত জঙ্গি। ইউনূস সাহেবের সরকারকে বলবো, সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত প্রত্যেক আসামিকে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার শেষ করে প্রত্যেক আসামিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এবং এই সন্ত্রাসী উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠী ইসকনকে বাংলাদেশে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের একটি শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলের মহাসচিব বলেছেন ইসকনকে আমরা নিষিদ্ধ চাই না। আপনি তওবা করে ফেলেন, বক্তব্যটা শুধরাই ফেলেন, নইলে খবর আছে আমরা আগের ফেরাউনকেও কথা বলতে ছাড় দেই নাই। এখন যারা আছেন কি বিএনপি কি জামাত, কাউকেই ছাড়তে হবে না। অন্ধ আনুগত্য আমরা করতে জানি না। আজ যদি অন্য কোনো দল, সেটা হোক বিএনপি হোক জামাতে ইসলামী, তার ব্যাপারেও কথা বলতে ছাড় দেওয়া হবে না। অন্ধ আনুগত্য আমরা করতে শিখিনি। পৃথিবীতে কেবলমাত্র একজনের অন্ধ আনুগত্য করা যায়, শর্তহীন আনুগত্য করা যায়, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এছাড়া পৃথিবীতে শর্তহীন আর অন্ধ আনুগত্য কারো করা যায় না। আপনার বক্তব্য প্রত্যাহার করুন। জনাব তারেক রহমানকে বলছি, আপনার দলের এই মহাসচিবকে আপনি ঠিক করেন। কথাবার্তা কিন্তু উবাইদুল কাদের স্টাইলে। প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে যারা সাফাই গাইবে, এদেশের জনগণ তাদেরকে বয়কট করবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জামাত শিবিরের কথাও কেন বললাম? 15 বছর আমরা ময়দানে, আমি তো 15 বছর কথা বলি না, 9 বছর কথা বলি, 9 বছর কথা বলি। আমাকে আপনারা চিনেন 7 বছর ধরে। কোনোদিন সত্য কথা বলতে আমাকে আপনারা চুপচাপ দেখেছেন? 5 আগস্টের আগে যে জুমা ছিল, মাহবুব সাহেব আমাকে মহব্বতের জায়গা থেকে সিকিউরিটির চিন্তা করে, নিরাপত্তার কথা চিন্তা করে নিষেধ দিয়েছেন যে আপনি আজকে আসিয়েন না, কয়েকদিন সেফ থাকেন। কথাটা আজকে ভাঙছি। তিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন শুরু থেকে, পারিবারিক সম্পর্কের মতো সম্পর্ক। তারপরও আমি এসেছি। আজকে জামাত শিবিরের অনেক বক্কর সক্কর লোককে দেখি ফেসবুকে আমাদের ব্যাপারে কথা বলো। 15 বছরে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি, আমি সহ আরো যত আলেমুল আমাদের ব্যাপারে কথা বলো, প্রকাশ্যে তওবা করো। কোথায় ছিলা যখন আমাদের গাড়ি ভাঙচুর হয়েছে লাকসামে? এগুলো এতদিন বলি নাই, কোথায় ছিলা তোমরা? 3 ঘন্টা আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। থানার ওসি আমার জুব্বা খুলিয়ে সেই রাতের কথা আমি কোনোদিন বলি নাই, আজকে বলছি। জুব্বা খুলিয়ে, সুইটার পরিয়ে, প্যান্ট পরিয়ে আমাকে ওই জায়গা থেকে বের করে সন্ত্রাসীদের কবল থেকে হেফাজত করে রাস্তায় তুলে দিয়েছে। বড় বড় কথা বলো। কোথায় ছিল চান্দিনায় যখন আমার উপরে এক বাড়িতে হামলা হয়েছে, যখন সাতক্ষীরায় হামলা হয়েছে? আমাদের অনেক ভাইরা, আজকে তোমরা অনেক আলেম ওলামা বক্তাদের ব্যাপারে কথা বলো, শিবিরের ছেলেরা আর জামাতে ইসলামের অনেক লোকজন, সতর্ক হয়ে যান, মানুষের অবদানকে স্বীকার করতে শিখেন। কোথায় ছিলেন এগুলোর সময়? এত হামলা হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে। একবার সাতক্ষীরায় 2022 সালে হোটেল থেকে লুঙ্গি পরে দৌড় দিতে হয়েছে। এই কথাগুলো কখনো বলি নাই। সেই দিন মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাইকে ডিবি গ্রেফতার করে নিয়ে যায়।
5 লক্ষ টাকা তার পরিবারের কাছ থেকে জিম্মি করে আদায় করে তারপরে তাকে ছাড়ে। আমাকে আর মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাইকে ডিবি পেছন থেকে ধাওয়া করে, লুঙ্গি পরে আমরা হোটেল থেকে সেদিন বের হয়েছি। ভুলে গিয়েছে এগুলা না? 15 বছর ময়দানে বুলেটের সামনে, গুলির সামনে, সন্ত্রাসীদের সামনে আমরা মুখ ফুলিয়ে কথা বলেছি। জবানকে হেফাজত করুন, সংযত করুন। যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, কথা বলতে গিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বড় ঠুট কাটা স্বভাবের মানুষ, যেটা যখন বলি স্পষ্ট করে সোজা সাপটা বলি, কারণ তেল মালিশ করা এটা আমার পারিবারিক শিক্ষাও না, আমার ব্যক্তিগত শিক্ষাও না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কোথায় ছিলাম মনে আছে? কোথায় ছিলাম? ইসকন প্রতিষ্ঠা হয়েছে নিউ ইয়র্কে, সেখান থেকে তাদের পদযাত্রা শুরু। 1966 সালে তাদের কার্যক্রম শুরু হয়। এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা অপচেষ্টা করছে। আমার বাড়ি সিলেটে, ইসকনের সবচেয়ে বেশি কর্মকাণ্ড সিলেটে, চট্টগ্রামে আর হলো রংপুরে। এই 3 জায়গায় এদের কর্মকাণ্ড সবচাইতে বেশি। দেখেন না, ভারতীয় চ্যানেলগুলো মিথ্যাচার আর অপপ্রচার করে করে এই চরম উত্তেজনাকর পরিস্থিতি তারা তৈরি করেছে। 5 আগস্টের পর থেকে ঢালাও ভাবে তারা প্রচার করছে মিডিয়াতে। কি প্রচার করছে? তারা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ বাস্তব কথা হলো বাংলাদেশের সংখ্যালঘুরা জামাইয়া ধরে আছে। তবে ইউনুস সাহেবের প্রেস উইংকে আমি বলবো, আপনি আপনার প্রেস উইং শক্তিশালী করেন। আপনার প্রেস উইং খুব একটা শক্তিশালী বলে আমার মনে হচ্ছে না। নইলে ইন্ডিয়ান চ্যানেল এগুলো এই 3-4 মাস ধরে প্রচার করে। আপনার প্রেস উইং থেকে বাংলাদেশের সব মিডিয়াকে বলে দেন যে বাংলাদেশে হিন্দুরা যেভাবে সুরক্ষিত আছে এগুলা যেন বেশি বেশি প্রচার করে। যারা প্রচার করবে না বুঝবেন এরা প্রথম আলো আর ডেইলি স্টারের মতো মাল। এদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ব্যবস্থা নেবে, ঠিক কিনা? ঢালাও ভাবে প্রচার করছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই কথাটা বিপরীত, বরং তাদের দেশে সংখ্যালঘু, সেখানে মাইনরিটি। সংখ্যালঘু কারা? আপনারা বলেন। মুসলমানরা খুব ভালো আছে? খুব ভালো আছে? খুব ভালো নেই। মুসলমানরা খুব একটা ভালো নেই। সেখানে মুসলমানদের উপরে কাশ্মীরে এবং ভারতের অন্যান্য এলাকায়, গুজরাটে, অন্যান্য সব জায়গায় ভারতবর্ষে মুসলমানদের উপরে কঠিন নির্যাতন নিপীড়ন চলছে। এই তো গত সপ্তাহে আপনারা অনেকে জানেন 4 জন ভাইকে মসজিদে কুপিয়ে মসজিদে তারা 4 জন ভাইকে হত্যা করেছে। 4 জনকে হত্যা করেছে। ভারতবর্ষে মুসলমানদের উপরে তারা যুগের পর যুগ ধরে নির্যাতন করছে, আর তারা বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। এদের মুখে, সন্ত্রাসীর মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না। এরা তো হলো সেই সন্ত্রাসী যারা আমাদের শত শত বছরের ঐতিহ্য আমাদের বাবরি মসজিদ দখল করে তারা রাম মন্দির বানিয়েছে। তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়। ব্যাককলের দল, তোরা নিজেরাই তো জঙ্গি, নিজেরাই তো সন্ত্রাসী। 47-এর পর থেকে আজ 2024, 73 বছর ধরে তোদের কর্মকাণ্ড সবাই জানে। এই ভারতবর্ষ এটা মুসলমানদের, এই ভারতবর্ষ 750 বছরের বেশি সময় মুসলমানরা শাসন করেছে। তারপরে আবার ব্রিটিশরা যখন স্বাধীনতা কেড়ে নিল, ব্রিটিশদের কাছ থেকে আবার ভারতবর্ষের স্বাধীনতা আদায়ের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমানরা। মুসলমানদের কারণে ভারত পাইছো। এরপরে দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান আলাদা হয়ে হিন্দুস্তান হলো, পাকিস্তান হলো। হিন্দুস্তানে আমাদের কিছু মুসলমান ভাই থেকে গিয়েছে। সেই 47 থেকে এখন পর্যন্ত এত নির্যাতন তোমরা করছো, তার বিপরীতে আমার দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয়। কারণ সংখ্যালঘু বা অমুসলিমের উপর নির্যাতন করা এটা ইসলাম আমাদেরকে শেখায় না। এগুলো প্রচার করে করে ভারতীয় মিডিয়া এগুলো প্রচার করে করে আজকের এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। এখন আবার আরো চরম উত্তেজনা তৈরি করছে। দেখবেন রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, এখানে এক লোক, তার নাম, এই সাংঘাতিকের নাম হলো ময়ূখ রঞ্জন।
দেখবেন ব্যাঙ যেরকম লাফায় সেও এরকম লাফায়। ময়ূখ রঞ্জন লাফাই লাফাই ডিসপ্লেতে যখন বিরাট বড় একটা মানচিত্র আসছে বলে এই যে এই যে এই যে এই যে এই চট্টগ্রাম, এখানে ফেনী মাত্র 20 কিলোমিটার, এখানে ভারতের সীমানা থেকে 20 কিলোমিটার দূরে আমরা, এটা হলো বাংলাদেশের চিকেন নেক, আমরা এটাকে আগলে দিলে চট্টগ্রাম হিন্দু ভূমি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। হে রে, চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি রে? হ্যাঁ, চট্টগ্রাম মানচিত্রের চট্টগ্রামের অংশের দিকে তোদের চোখ যদি আসে, সেই চোখ চট্টলার মানুষ উপড়ে ফেলবে। একটু এসে দেখ না, চট্টগ্রাম মানুষ তোদের, চট্টগ্রামের মানুষ তোদেরকে কেমন মেহমানদারি করে। তাদের চ্যানেল থেকে সর্বপ্রথম চট্টগ্রামের দাবি করা হয়েছে, তারপর সিলেট, তারপরে রংপুর। যেহেতু চট্টগ্রামের কথা আগে বলা হয়েছে, আজ চট্টগ্রাম মহানগরীর এই জুমা মসজিদ থেকে আমরা বলছি, যদি চট্টগ্রাম দখলের পরিকল্পনা এগিয়ে আসো, এই বীর চট্টলা থেকে দিল্লিতে ইসলামের পতাকা উড়ে দেওয়ার বিজয় যাত্রা সূচনা করে দেওয়া হবে। একটু আয়সা দেখো না। আর আমার বাড়ি তো সিলেটে, আজকে সিলেটে থাকলে খুব মজা করে বলতাম, আও আইলে আমরা খুব বালা করি বাদাম দেব। কি দেবো? সীমান্ত খোলা আছে, আসেন না, আসলে টের পাবেন। সিলেটিদেরকে চিনেন? এরা শাহজালাল রহমতুল্লাহ আলার উত্তরসূরি। আমি ওই ময়ূখ রঞ্জন সহ পশ্চিমবঙ্গ, এদিকে আসাম আছে, সিলেটের দিকে আসাম আছে, এদেরকে বলবো আমাদের সিলেটিদের আগের ইতিহাস পড়ে নিও, আমরা কিন্তু বীর বাহাদুর। কিরকম বীর বাহাদুর? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে সিলেটে মুসলমানরা গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছে। সেই মুসলমান আমরা এসে ঢুকে দেখো না, ঠেলার নাম বুঝা, বুঝবা তখন মজা। তারপর কি বলে? রংপুর। ইউনুস সাহেবকে বলবো আপনি তাড়াতাড়ি লালমনিরহাটের ওই বিমান ঘাটিটা উদ্বোধন করে, তখন বুঝবে মজা। আপনারা জানেন কিনা এটা? লালমনিরহাটে একটা বিমান ঘাঁটি আছে, ব্রিটিশ আমলে এটা ছিল এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি। এখানে যদি আমাদের বিমান ঘাঁটি স্থাপন করা যায়, ভারত আমাদের কাছে নতজানু থাকবে। ৭১-এর পরে এটা চালু হওয়ার কথা ছিল, কিন্তু ৭২-এ কোন অজানা কারণে এটা আবার, অজানা কারণ তো আপনারা বুঝেন গো, বুঝেন না? এরপরে এতকাল ধরে বন্ধ। তবে জেন জির এই ছেলেরা এবং সামনে যে আসবে আলফা জেনারেশন, এরা আরো বেশি বিপ্লবী হবে। সুতরাং এদের মন মানসিকতা বোঝার চেষ্টা করেন। আমরা কারো সামনে নতজানি হয়ে থাকতে পারবো না। ভারত যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, অসুবিধা নাই, বন্ধুত্বের সম্পর্ক রাখবো। কিন্তু যদি প্রভুগিরি দাদাগিরি দেখাতে চায়, বরদাস্ত করবে না দেশের ২০ কোটি মানুষ। আমাদেরকে হুমকি দেয়। কি হুমকি? কয় আলু পেঁয়াজ চিনি বন্ধ করে দিব। আলু পেঁয়াজ চিনি তোর বাপ দাদার নাকি? রিজিক দেন কে? রিজিকের মালিক কে? ব্যবসা হলো এমন জিনিস, পাহাড়তলি বাজারে এক দোকানদার আপনারা দিবে না, আরেকজন আগায় আসবে। আমাদের পাশের দেশ থেকে এখন জাহাজ ভরে ভরে পণ্য আসে। এখন অনেকে বলে এটা দিয়া সব অস্ত্র চলে আসে। চুরের মন পুলিশ পুলিশ, তুমি না দিলে নাই, আরো কত দেশ দেওয়ার জন্য আছে না নাই? বরং তোমাদের রপ্তানির একটা বড় কাস্টমার হলো বাংলাদেশ। এই দেশকে তোমরা হারালে তোমাদের লস। ওই যে এখানে মশিউর ভাই চলে আসছেন, শরীয়তপুরের মানুষ, আমি ওনাদের বাসায় ছিলাম গত সপ্তাহে শরীয়তপুর মাহফিলে। ওই উনাদের বাসায় থাকাকালীন এই যে শুভেন্দু নাকি এর নাম, বিজেপি উগ্রবাদী এক হিন্দু নেতা, ওই যশোরের বেনাপুর ওই পাশে পেট্রোপুল সীমান্তে সে ঘোষণা দিয়েছে, সীমান্ত অবরোধ করলাম, কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আমি সেই দিন শরীয়তপুরের ভেদরগঞ্জ মাহফিলে ওই দিন জবাবে বলেছিলাম, তোর পণ্য তুই আটকায় রাখ, ওখানে পচাইয়া শেষ কর, তাতে আমার কি, আমার কিছু যায় আসে না। শরীয়তপুরের মানুষকে সেদিন আমি বলেছিলাম, আপনারা চুপচাপ থাকেন, বাংলাদেশের মানুষ চুপচাপ হয়ে যান, 1 সপ্তাহ পরে তার পণ্য বিক্রির জন্য বাংলাদেশের মানুষের পা ধরতে বাধ্য হবে। গতকালের খবর দেখছেন? পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা, ওই যে নিউ মার্কেট, এটাকে তো মিনি বাংলাদেশ বলা হয়, গেছেন না আপনারা অনেকে? আমিও গেছি ওখানে। তো ওটাকে মিনি বাংলাদেশ বলা হয়। তাদের হোটেল, রেস্টুরেন্ট, তারপর যত পর্যটন আছে সব খাতে ধস আর ধস। হাসপাতালে কোনো রুগী, এখন তারা
এখন তারা অনুনয় বিনয় শুরু করতেছে বাংলাদেশিরা না আসলে। কালকে দেখলাম এক টিভি চ্যানেল শিরোনাম করেছে, তাদেরকে আধ পেট, আমরা বলি আধা বেলা, ওরা বলে আধ পেট খেয়ে থাকতে হচ্ছে গো। কয় পেট? ওরা এরকম বলে না কথা। তো এক লোক বলতেছে কলকাতার, আধ পেট খেয়ে থাকতে হচ্ছে গো। আমি শুনে বললাম এরকম থাকেন গো, এরকমই থাকেন। বাংলাদেশিরা যদি তোমাদের পণ্য না কিনে, তোমরা না খেয়ে অভাবে অনটনে মরে যাবা। আমাদেরকে জুজুর ভয় দেখাও, আর কথায় কথায় হাসপাতালের খোঁটা দেয়। আপনারা জানেন কিনা, ভারতের অনেক, বেঙ্গালুরে, মুম্বাইয়ে, কলকাতায়, অনেক জায়গায় যারা আগে গিয়েছিলেন চিকিৎসার জন্য, চিকিৎসা দেয় নাই, বলেছে ভারতীয় পতাকাকে প্রণাম করলে চিকিৎসা দেওয়া হবে। এত বড় বীর বাহাদুর। আমি আপনাদেরকে বলবো, যে টাকায় ভারত যান ওই টাকায় মালয়েশিয়া যান। আর সরকারকে বলবো, আমার যে চিকিৎসক ভাইদেরকে বলবো, আপনারা যে বই পড়েছেন মেডিকেল সায়েন্সের, ওরাও তো একই বই পড়েছে। একই বই পড়ে তারা যদি আন্তরিকভাবে চিকিৎসা দিতে পারে, আমি মনে করি আমার দেশপ্রেমিক ডাক্তাররা একটু দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হলে এর চেয়ে ভালো চিকিৎসা বাংলাদেশে দেওয়া যাবে। আমরা একটু ছেড়ে দিই না ওদেরকে, না খায়া মরে যাবে ওরা। এমনিতেই নাই টয়লেট। আমি 2017 সালে গিয়েছিলাম মাহফিলে, ওই দক্ষিণ 24 পরগনায়। নাম শুনছেন আপনারা? কথাটা বলি নাই কোনো, আজকে বলতে বাধ্য হচ্ছে এদের ব্যাপারে। ফজরের সময় মাহফিল শেষ করেছি রাত 1টায়। মসজিদ ছিল, আসার সময় মসজিদে ইস্তেঞ্জা করে চলে আসলাম। তো সকালে ফ্লাইট আছে আমার, ঢাকার ফ্লাইট, কলকাতা এয়ারপোর্ট থেকে ঢাকায় আসবে। তো সকালবেলা ফজরের নামাজের আগে বললাম, ভাই যে বাড়িতে ছিলাম টয়লেটে যাওয়া যাবে? আসেন। আসে বইলা আমারে বাড়ি থেকে বের কইরা অনেকক্ষণ হাঁটাইছে। হাঁটানোর পরে বলছে, হুজুর ওই যে সামনে যান। আমি ভাবছি হয়তো সামনে কিছু আছে, সামনে গিয়ে দেখি কিছুই। আবার তারা ডাকলাম, কি রে সামনে তো কিছু নাই। কই হুজুর এটিগুলো প্রাকৃতিক টয়লেট। কি টয়লেট? এমনিতেই নাই তোদের টয়লেট, নাই তোদের স্যানিটাইজেশন ব্যবস্থা। না আপনারা বলবেন, হুজুর তাহলে আপনি কামটা করছেন কেমনে? ওইটা আপনাদেরকে বলে দিলে তো প্রশ্ন থেকে যাবে। আমি আবার পরে মসজিদে গিয়েছি, যেখানে রাতের বেলা ইস্তিনজা করলাম। আবার আমি ফিরে মসজিদে গেলাম। পরে বললাম, ভাই তোমাদের এখানে এরকম অবস্থা কেন? এই ছেলেটা কলেজে পড়ে। বললাম, তুমি কই থাকো? কয় কলকাতায় থাকে। তো বললাম, ভালো, কিন্তু তোমাদের এই এলাকায় এরকম অবস্থা কেন? কয় হুজুর এখানে বেশিরভাগের অবস্থাই এমন, বাড়ি ঘরে কোনো টয়লেট নাই, তোমাদের স্যানিটাইজেশন ব্যবস্থা নাই, এমনি টয়লেট। এর মধ্যে যদি বাংলাদেশে তোমাদের পণ্য বিক্রি করতে না পারো, অত বলেছে আধা পেট খেতে পারছি না গো। আমি বলবো না খায়া মরে যাবা গো। আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি না। আমার দেশে ভারতীয় আগ্রাসন আর চলতে দেওয়া। বিগত 15 বছর ভারতের প্রেসক্রিপশনে অনেক কিছু করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য ট্রানজিট দেওয়া হয়েছে। ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। ভারতকে খুশি করার জন্য আলেম উলামাদেরকে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য সিলেটের ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে। গত 15 বছর ভারতকে খুশি করার জন্য অনেক কিছু করা হয়েছে। দেখেন না, সব দিয়েছে, কিছু আনতে পারে নাই। আপনাদের সাথে আমাদের ভাষা মিলবে কিনা জানি না। আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, আনিস দিস না, বুঝছেন? মানে আনবেন, এটাকে আঞ্চলিক ভাষায় বলে কি? আনিস। কারোর সাথে মিলছে নাকি? এখানে তো অনেক অঞ্চলের মানুষ আছেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, অনেক এলাকার মানুষ এখানে আসেন, আমি জানি। তা আমরা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলি আনিস, মানে নিয়ে আসিস। দিস না মানে কিছু। ওদের নীতিটাও হলো এরকম, আনিস দিস না। ওরা সব চুক্তি করে সব নিয়ে নেয়। আমার দেশের বন্দর চায়, আমার দেশের রেল চায়, রুট চায়, ট্রানজিট চায়, সব চায়। ওরা সব দেয়, সব নেয়। আর দুইটা জিনিস দেয়। কয়টা জিনিস দেয়?
এক, সীমান্তে ফেলানির লাশ উপহার দেয়। দুই, শুকনা মৌসুমে পানি দেয় না, বর্ষা মৌসুমে পানি দেয়। সিলেটে দেখেছেন গত বছর ফেনী, চট্টগ্রামের কিছু অঞ্চল, নোয়াখালী, লক্ষ্মীপুরে কি কারবারটা হলো। গত 100 বছরেও এরকম বন্যা এই অঞ্চলের মানুষ দেখেছে কিনা সন্দেহ আছে। এরা আমাদের সব নিবে আর বিনিময়ে বন্যার পানি দিয়ে মারবে। তাদেরকে সতর্ক করবে, এইরকম আগ্রাসী কাজ আর তোমাদের সহ্য করা হবে না। যদি গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের এই যুদ্ধ আমাদের সামনে চলেও আসে, আসতেও তো পারে, আগে থেকে প্রস্তুতি হওয়া লাগবে না? প্রস্তুতির জন্য কথাগুলো বললাম। ইউনূস সাহেবকে বলবো, আপনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা সবাই আপনার সাথে আছি, শুধু মুসলমান না, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। কেন? কারণ সবাই বাংলাদেশের নাগরিক। যারা ইসলামী ফতোয়া বিশেষজ্ঞ তারা বলেছেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষ আর ইসলাম রক্ষা যখন কঠিন হয়ে দাঁড়াবে, শত্রুর আক্রমণ আসলে ওই যুদ্ধে অংশগ্রহণ করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন। ফরজে যদি এরকম আসে, মিলিটারি শুধু নয়, আমরাও রসুলের ভবিষ্যৎবাণী শুনে আনন্দিত হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করব। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে, কারণ রসুল বলেছেন হিন্দুস্তানের সাথে যে যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমান বিজয়ী হবে। আপনাদেরকে আজ ভবিষ্যৎবাণী করলাম, এটা আমার নয়, বড় হুজুর ভবিষ্যৎবাণী করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানি না কই দিন বেঁচে থাকবো, আর আপনারাই বা কই দিন বেঁচে থাকবেন। তবে এটা সত্য, ভিডিও ধারণ হয়েছে, এই জেনারেশন দেখলে তো দেখবে, আমি দেখলে দেখলাম, না দেখলে নাই। হয়তো কোনো এক জেনারেশন একদিন এই বক্তব্য শুনবে, আর তারা এই চেতনা ধারণ করবে যে রসুলের কথাগুলো কত বাস্তব। আজ বলে দিয়ে গেলাম, হিন্দুস্তান আমাদের দখলে আসবে ইনশাআল্লাহ। ইউনূস সাহেব তো বলেছিলেন 7 সিস্টার, আর আমি বলি 7 সিস্টার না, তাদের যতগুলো রাজ্য আছে সব রাজ্য আবার মুসলমানদের দখলে আসবে। দিল্লিতে ইসকনের গেরুয়া পতাকা, ভারতবর্ষের পতাকা নয়। খুব শীঘ্রই ইমাম মাহদি আসার আগেই ভারতবর্ষে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। যদি এরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, আমরা বসে থাকবো না, যার যা কিছু আছে তাই নিয়ে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।